মানব শিশু শুধু জন্মগ্রহণ করেই মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অর্জন করে ফেলে না, তার জন্য শিক্ষা দরকার। একটি রাষ্ট্র কোন জায়গা থেকে এই ধরনের একটি কারিকুলাম এখানে চাপানোর চেষ্টা করেছে? আমাদের দাবি, আমাদের সবকিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। ভবিষ্যতে যদি কোনো কারিকুলাম প্রণয়ন করতে হয় অবশ্যই সেটা সর্বমহলে সর্বজনীন স্বীকৃত হতে হবে। তাছাড়া অন্যথায় কোনো কারিকুলাম এই বাংলাদেশে প্রণয়ন করা হবে না। আমরা যখন দেখলাম একটা কারিকুলাম বা একটা কারিকুলাম যখন প্রণয়ন করা হয়, এই কারিকুলামের পূর্ব অনেকগুলো শর্ত পূরণ করা হয়। যেমন কৃষক যখন নতুন একটা বীজতলা তৈরি করে তার আগে অনেক পরীক্ষণমূলক তারা অনেক কিছু চালায় যে এটা সফল হবে কিনা। আর এই কারিকুলামের জন্য পূর্ব শর্তগুলো একটাও এখানে জনগণের সামনে তুলে ধরা হয়নি যে এটা এই কারণে সফল হতে পারে বা এটা যে ব্যর্থতা হবে সেটা তারা কোনোভাবে সেটা মেনে নিতে পারতেছিল না। সবসময় বলতেছিল এক সচেতন মহল এবং রুট গাইড ব্যবসায়ীরা এখানে আন্দোলন করতেছে। আপনারা জানেন এখানে রুট গাইড ব্যবসায়ী কেউ ছিল না, এখানে সচেতন অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ, নানা রকম পেশাজীবী সকলে এখানে অন্তর্ভুক্ত ছিল। আমাদের উপর মামলা হামলা চলে আসে। আমরা এই শিক্ষা পদ্ধতি বাতিল নিয়ে আমরা কথা বলতেছিলাম। ভবিষ্যতে যদি কোনো কারিকুলাম প্রণয়ন করতে হয় অবশ্যই সেটা সর্বমহলে সর্বজনীন স্বীকৃত হতে হবে। তাছাড়া অন্যথায় কোনো কারিকুলাম এই বাংলাদেশে প্রণয়ন করা হবে না। দেশের সকল গুরুত্বপূর্ণ যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, শিক্ষাবিদ যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো শিক্ষক, গবেষক, তাদেরকে নিয়ে অন্তর্ভুক্ত একটি শিক্ষা যে কমিশনের দাবি আমরা করছি, সেটার এখনো কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আজকে এখান থেকে যারা দায়িত্বে রয়েছেন, যারা এখন দেশ নিয়ে কাজ করছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি দেশকে সত্যিকার অর্থে সংস্কার করতে চান তাহলে অবশ্যই দেশের সেই শিক্ষা যে একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা, আমাদের অভিভাবকরা, আমরা যারা কাজ করছি, আমরা উৎকণ্ঠার মাধ্যমে এটা পার করছি, এটা থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। আর আমাদের আন্দোলন আমরা শুরু করেছিলাম, আমাদের দাবি, আমাদের সবকিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। এবং আমরা আমাদের এখান থেকে আমরা বলতে চাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখনো সিন্ডিকেট করে, বিশেষ করে আমাদের টিচারদের ভিতরে যারা এখনো আমাদের শিক্ষকদের ভিতরে যারা সিন্ডিকেটের মধ্যে জড়িত রয়েছেন, আমরা অনুরোধ করব আমাদের শিক্ষকরা যাতে তারা তাদের নৈতিক দায়িত্ব থেকে তাদের দায়িত্ব পালন করেন, শিক্ষার্থীদেরকে পাঠদান করান। কিছুদিন আগে আমি আইডিয়াল স্কুলের আমাদের এক কর্মী, আইডিয়াল স্কুলের শিক্ষক, উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি আন্দোলনে শরীক হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ থেকে শুরু করে কিছু ব্যক্তিবর্গ ওনাদেরকে হ্যারাসমেন্ট করছে। তো আমরা বলতে চাই যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, যারা এই আন্দোলনের সাথে জড়িত থাকবে, যারা শিক্ষা নিয়ে কাজ করছে, আমরা সদা সর্বদা তাদের পাশে আছি এবং যে কোনো কাজে, যে কোনো আন্দোলনে, যে কোনো পরিবর্তনে আমরা মাঠে থাকবো। এখানে সবসময় শিক্ষার বাণিজ্যিকরণ, বেসরকারিকরণ সহ শিক্ষাকে বিভিন্নভাবে যখন ব্যবসায়ীদের স্বার্থে ব্যবহার করার পায়দারা যখন করেছিল, তখন তার বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠনগতভাবে আন্দোলন করেছি। কিন্তু অভিভাবকরা শিক্ষার্থীদের সাথে এসে তারা তাদের ছেলেমেয়েদের নিয়ে এসে রাজপথে দাঁড়িয়েছে, এই রেকর্ড কিন্তু আপনারা ফ্যাসিস্ট হাসিনার আমলেই হয়তো দেখেছেন। এবং আমরা এখানে আজকে যেমন অনেক সাংবাদিক ভাইরা আছেন, তেমনি অসংখ্য সাংবাদিক সহ এখানকার বিভিন্ন অংশের মানুষজন এখানে কিন্তু সমর্থন জুগিয়েছেন, প্রচার প্রচারণায় সহযোগিতা করেছেন। কিন্তু আমরা যেখানে সবচেয়ে বেশি বাধা বোধ করেছি সেটা হলো একটি রাষ্ট্র কোন জায়গা থেকে এই ধরনের একটি কারিকুলাম এখানে চাপানোর চেষ্টা করেছে এবং সেই রাষ্ট্র কাঠামো যারা তখন পরিচালনা করেছে তাদের যে পতন হয়েছে, এই পতন মূলত আমরা মনে করি যে যে বিষয়গুলো এই পতন তাদের ঘটিয়েছে তার মধ্যে এই শিক্ষা কারিকুলাম 2021 কিন্তু একটি। এবং এই শিক্ষা কারিকুলাম 2021 এটা বাতিলের দাবিতে যে অভিভাবকরা রাস্তায় এসেছে, জুলাই গণঅভ্যুত্থানেও সেই অভিভাবকরা কিন্তু ঘরে ফিরে যায়নি। জুলাই গণঅভ্যুত্থানে যে অভিভাবকরা তাদের সন্তানদের হাতে করে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়েছেন, পুলিশের সামনে দাঁড়িয়েছেন, সেই অভিভাবকরা কিন্তু তারাই।
যারা শিক্ষা কারিকুলাম আন্দোলনের ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় এসে এই ফ্যাসিস্ট হাসিনার শিক্ষা কারিকুলামের বিরোধিতা করেছেন। শিক্ষা নিয়ে কথা বলবো, সেখানেও কোনো স্বাধীনতা ছিল না। তো এই আন্দোলন চলমান ছিল, এর মধ্যেই শুরু হয়ে গেল আমাদের 24-এর গণ আন্দোলন। এই গণ আন্দোলনেই দেখা গেল যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা অনেক রক্তের বিনিময়ে আমাদের 5ই আগস্টে আমাদের তৃতীয় স্বাধীন বাংলাদেশ খুঁজে পেয়েছি, এবং আমাদের যে অব্যাহত ছিল শিক্ষা কারিকুলাম আন্দোলন, সেটাও আমরা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওনাদের সমিতিকে প্রায় 5 লক্ষ অভিভাবকের স্বাক্ষর সহকারে স্মারকলিপি জমা দেওয়া হয় 19শে আগস্ট বেলা 12টার দিকে। এবং আমাদের সৌভাগ্য বলবো যে আমাদের ওইটা ওনারা বললেন যে খুব শিগগির এটা ওনারা দেখছেন, এবং ভাগ্যক্রমে সেই দিনে সেটা বাস্তবায়ন করার একটা প্রয়াস দেখা গেল। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চলমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি যে এটা কিভাবে করছে, এটা যেটা করতে চাচ্ছেন সেটা কি আসলে আমাদের জন্য বা